মাননীয় বিরোধী দলীয় নেতা তিনি সংবিধান সংশোধনের ব্যাপারে বলেছেন যে এটা একটা রুটিন ওয়ার্ক, যেটি রুটিন ওয়ার্কটা সংসদে এটা রেগুলার সময়ে যে কোনো সময় এটা হতে পারে, কিন্তু আমরা যে বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে একটা সাংবিধানিক পরিবর্তন আমরা চেয়েছি সেটাকে টেকসই করার জন্য সংবিধান সংস্কার পরিষদই প্রয়োজন। আমরা ঐক্যমত্য কমিশনের আলোচনাগুলোতেও বলেছিলাম সেই সময়টাতে সকল দল মিলেই যে আমরা যত বড় বড় পরিবর্তনগুলো আমরা প্রত্যাশা করছি সেই পরিবর্তনগুলো টেকসই যদি করতে হয় তাহলে শুধু সংশোধনের মাধ্যমে সেটা টেকসই করা সম্ভব না। কারণ সংশোধনের মধ্য দিয়ে সংবিধানের মৌলিক কাঠামো কোনোভাবেই পরিবর্তন করা যায় না। যদি আমাদেরকে মোটা দাগে পরিবর্তন করতে হয়, যদি টেকসইভাবে সেটা করতে হয় তাহলে সেটা সংস্কারের মাধ্যমে সেটা করতে হবে। এবং এবার যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা হয়েছে সেটা সর্বতোভাবেই গাঠনিক ক্ষমতাপ্রাপ্ত একটা ফোরাম। যদি কোনো ফোরামের যদি গাঠনিক ক্ষমতা না থাকে তাহলে সে মৌলিক গঠনগত জায়গায় কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে না। সংসদে যে সংশোধনীগুলোর কথা বলা হচ্ছে, এমন সংশোধনী এর আগেও করা হয়েছিল যে সংশোধনীগুলো পরবর্তীতে হাইকোর্টে গিয়েছে, সুপ্রিম কোর্টে গিয়েছে এবং সেগুলোকে অবৈধ ঘোষণা করা হয়েছে। একেবারেই বিতর্কত একটা উদাহরণ থেকে যদি আমরা বলি যে বাংলাদেশে বিচার বিভাগকে ডিসেন্ট্রালাইজ করার জন্য হাইকোর্ট বিভাগকে দেশের বিভাগীয় শহরগুলোতে স্থাপন করার একটা সংশোধনী অষ্টম সংশোধনীর মাধ্যমে নিয়ে আসা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা যখন কোর্টে গেল, কোর্টে যাওয়ার পরে সেই সংশোধনীকে অবৈধ ঘোষণা করা হলো। আমরা কিন্তু এবার জুলাই সনদের মধ্যেও আমরা আমাদের হাইকোর্টকে বিভাগীয় শহর পর্যন্ত নিয়ে যাওয়ার প্রস্তাবনা কিন্তু সেখানে আছে অলরেডি। তো এই প্রস্তাবনাগুলো এবং আরও অনেকগুলো উচ্চকক্ষ পিআরের ভিত্তিতে হবে, প্রধানমন্ত্রীর যে মেয়াদকালের কথা বলা হয়েছে এবং বড় বড় যে পরিবর্তনগুলো, এই তত্ত্বাবধায়ক সরকারের একটা নতুন ফর্মুলা, এই প্রত্যেকটা জিনিসকে যদি আমাদের টেকসই করতে হয় তাহলে এটা গাঠনিক ক্ষমতাপ্রাপ্ত সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়েই এটাকে টেকসই করতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে বিএনপি যে জুলাই সনদের কথা বলছে সেটা আসলে কোন জুলাই সনদ? বিএনপি কিন্তু জুলাই সনদের অধিকাংশ গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলোতে এবং পয়েন্টগুলোতে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। বিএনপি যখন জুলাই সনদের কথা বলে তারা জুলাই সনদের মূল যে প্রস্তাবনা সেই প্রস্তাবনাগুলোর কথা তারা বলে না। জুলাই সনদে বিএনপির দেওয়া যে নোট অফ ডিসেন্ট তারা শুধু সেটার কথাই তারা বর্ণনা করে। এই কারণেই আমরা বলছি যে জুলাই সনদের পর্ব শেষ হয়ে আদেশ হয়েছে, অধ্যাদেশ হয়েছে, গণভোট হয়েছে, সংবিধান সংস্কার পরিষদ আমরা শপথ গ্রহণ করেছি, তারা হয়তো করেন নাই কিন্তু সেটা কিন্তু গঠন হয়েছে। অর্থাৎ আমরা যখন ক্লাস 5-এ উত্তীর্ণ হয়েছি বিএনপি তখন আমাদেরকে টেনে আবার ক্লাস 1-এ নিয়ে যেতে চাই। কেন? কারণটা হলো ওই যে নোট অফ ডিসেন্টের অংশটুকু। যদি নোট অফ ডিসেন্টকে কার্যকর ধরে নেওয়া হয় তাহলে মোটা দাগে রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারগুলো বিধান করা সম্ভবপর হবে না। আজকে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মধ্যে শুনেছেন যে তারা উচ্চকক্ষ যেটা গঠন করা হবে সেটা তারা পিআর পদ্ধতিতে চায় না। দ্বিতীয়ত উচ্চকক্ষের ক্ষমতায় তারা সংবিধান সংশোধনীকে তারা রাখতে চায় না। কিন্তু একটা বিষয় হলো যে আমরা যখন উচ্চকক্ষের কথা বলেছি তখন উচ্চকক্ষকে আমরা সংবিধান সংশোধনী নিম্নকক্ষে যেটা একদলীয়ভাবে করা হতো সেটার একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্যই আমরা উচ্চকক্ষে সংবিধান সংশোধনীর কথা আমরা বলেছি। এবং সেই উচ্চকক্ষটা যদি নিম্নকক্ষের অনুপাতে হয় তাহলে এখানে যে পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা আছে সরকার দলের, উচ্চকক্ষে সেই পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা থাকবে, সেখানে কোনো চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা থাকবে না। এই কারণেই আমরা তখন বলেছিলাম যে উচ্চকক্ষটা গঠিত হতে হবে ভোটের পিআর অনুযায়ী এবং সেই উচ্চকক্ষে যদি কোনো সংবিধান সংশোধনের বিষয় নিম্নকক্ষে পাশ হয়ে আসে সেটাকে উচ্চকক্ষে পাশ করতে হবে এবং অন্ততপক্ষে 51% মেজরিটি নিয়েই সেটা সেখানে পাশ হতে হবে। যদি এই টেকসই পরিবর্তনগুলো না চাওয়া হয় তাহলে আদতে জুলাই সনদের কোনো মূল্য থাকবে না।